মোহনপুর রাবার ড্যাম দিনাজপুরের এক প্রযুক্তির বিস্ময়। 3টা বাইক, 6 জন বন্ধু আর পকেটে ভরে রাখা রোদ, হাসি আর একরাশ কৌতূহল। আমরা ছুটে চলেছি দিনাজপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে মোহনপুর রাবার ড্যামের পথে। শুধু ভ্রমণ নয়, জানবো কিভাবে গড়ে উঠেছে এই রাবার ড্যাম আর কেন এটা আজ এতটা জনপ্রিয়। 2011 সাল সরকারি অর্থায়নে প্রায় 26 কোটি টাকা ব্যয়ে শুরু হয় প্রকল্প। এলজিইডি, কৃষি অধিদপ্তর আর অন্যান্য দপ্তর একসঙ্গে কাজ করে গড়ে তোলে বাংলাদেশের অন্যতম আধুনিক প্রযুক্তির রাবার ড্যাম। 2013 সালের 22 অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ড্যামের উদ্বোধন করা হয়। আর তখন থেকেই এই ড্যাম শুধুমাত্র কৃষির জন্যই নয়, হয়ে ওঠে এক দর্শনীয় স্থান। 135 মিটার লম্বা বিশাল এই ড্যামের মূল আকর্ষণ এর রাবার ব্যাগ সিস্টেম। বিশ্বজুড়ে ব্যবহৃত এই প্রযুক্তিতে রাবার ব্যাগে পানি প্রবেশ করলে তা ফুলে উঠে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং চাহিদা অনুযায়ী আবার তা খালি করে দেওয়া যায়। ড্যামটি 44 কিলোমিটার পর্যন্ত পানি সংরক্ষণ করে, যার মাধ্যমে হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা দেওয়া হয়। শুধু ধান নয়, সবজি, মাছ চাষ, এমনকি নদীর পাড়ে গড়ে উঠেছে ক্ষুদ্র ব্যবসা আর জীবনের নতুন ছন্দ। এমন প্রযুক্তি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। পানির চাপে ফুলে ওঠা রাবার ব্যাগ আর প্রবাহ নিয়ন্ত্রণে এই দারুণ দৃশ্য সত্যিই চমকপ্রদ। ড্যামের পাশ দিয়ে বয়ে চলা শান্ত আত্রাই নদী যেন ক্যানভাসে আঁকা জলছবি। পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার সেই মুহূর্ত আক্ষরিক অর্থেই মন ছুঁয়ে যায়। আমাদের দিনাজপুরের মধ্যে যাতে সুন্দর একটা রাবার ড্যাম আছে, তখন যাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাদেরকে যারা নিয়ে আসছেন, বিশেষ করে আপনিকে, আপনকে, মনসুদ ভাইকে, বিজয় দা তো স্পেশালি আছে ক্যামেরা দিক থেকে কাজ করে। যিনি আমাকে স্পেশালি পামক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডাবল ধন্যবাদ। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা, যেটা আমি দেখাবো। এবং রাবার ড্যামের নিয়ম হচ্ছে অনেক সুন্দর এবং পানিটা এত স্পিডে নেমে যাচ্ছে এবং ধীরে 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 সেটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তো অত্যন্ত সুন্দর একটা জায়গা। আর এটার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে পানির লেয়ারকে ধরে রাখা। আর এটা দেখার মতো একটা জায়গা, মন ফ্রেশ করার। কেউ যদি আমাদের একটু বলেন তো, আপনি যখন এই পানির লেয়ারটা অনেক হাই হয়ে যায় তখন এটা কি অবস্থা হয়? এটা আরো উপরে তখন ইচ্ছা করলে উঠানো যাবে। এই যে রাবার ড্যামটা তুলে রাবার ড্যামটা হাতানো করে এখানে হাওয়া দেওয়া দাও। দেখুন এই যে ওখানে কিন্তু আছে একটা এক্সট্রা একটা অপশন দেখা। আচ্ছা, এটা আরো বেড়ে যায়। লেয়ারটা হচ্ছে একদম উপর পর্যন্ত, আরো প্রায় 3 ফিট 4 ফিট মতো উঠানো হবে উপর পর্যন্ত। তারপর লেয়ার যখন কমে যায় তখন এবার পানির লেয়ার। আর আমরা মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মাছও চলে যায়। লোকজন নদীতে মাছ ধরছে, কেউ বা নৌকা নিয়ে ঘুরছে। আপনিও চাইলে সামান্য ভাড়ায় নদী ঘোরার অভিজ্ঞতা নিতে পারেন। ড্যামের পানি দিয়ে সেচ হচ্ছে, ফলে সারা বছরই কৃষকরা ব্যস্ত। শুধু ফসল না, এই পানি বদলে দিয়েছে হাজার মানুষের জীবন। অনেক পরিবার এখানে পিকনিক করতে আসে, গাছের ছায়ায় বসে গল্প, ছবি তোলা আর ঘুরে বেড়ানোর জায়গা এটি দারুণ। আকাশ, পানি, সবুজ আর আলো সবকিছুই যেন একসাথে ঝলসে ওঠে ক্যামেরার লেন্সে। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করার মতো শর্ট আপনি প্রতি কোণেই পাবেন। এই ভ্রমণটা আমাদের জন্য ছিল শুধুই ঘোরাঘুরি নয়, এটা ছিল শেখার, অবাক হওয়ার আর প্রকৃতির কাছে ফিরে যাওয়ার দারুণ এক যাত্রা। তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যেতে পারে, বর্ষাকালে পানির ধারা বেশি, তাই সাবধানে ড্যামের আশপাশ দিয়ে চলাফেরা করা উচিত। আর হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশটা যেন পরিষ্কার থাকে। আমরা এসেছি দেখে যেন প্রকৃতি না কাঁদে। মোহনপুর রাবার ড্যামের একদিনের ছোট্ট অভিযান আমাদের মনে গেড়ে থাকবে বহুদিন। আপনারাও আসুন, এই প্রযুক্তির বিস্ময় আর প্রকৃতির সৌন্দর্য নিজের চোখে দেখে যান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ট্রিপে কোথায় যাব সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকুন, প্রকৃতির কাছেই থাকুন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।